মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করার নিমিত্তে আমরা কালিমাতুশ শুকরিয়া পাঠ করছি, উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। অতঃপর দুরূদ পেশ করছি তার আহলে ইয়াল এবং সকল আসহাবায়ে কেরামের উপর। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত উপস্থিতি, মুসলিনে কেরাম, আমরা আজকে নির্বাচন মৌসুমে উপনীত হয়েছি। দেশ এখন অনেক আনন্দ, আকাঙ্ক্ষা, আকর্ষণ এবং প্রচুর পরিমাণে এক্সাইটমেন্টের উপরে চলছে। প্রত্যেকটা মানুষ এই বিষয় নিয়ে আগ্রহী এবং কৌতূহলী, কি হতে যাচ্ছে সামনে, আমরা কাকে নতুন করে পেতে যাচ্ছি, কে হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এবং কারা পরবর্তী বাংলাদেশের নেতৃত্বে আসবেন। এই আকর্ষণীয় সময়ে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করলে হয়তো বা আপনারা আকর্ষণ খুঁজে পাবেন না। সেজন্য আজকের খুতবাতে আমরা আপনাদের এই আকর্ষণকে আরেকটু আকর্ষিত করতে এই নির্বাচন কেন্দ্রিক আলোচনাই সামনে রাখছি। আজকের খুতবাতে আমরা আলোচনা করব ভোট, রাজনীতি, গণতন্ত্র এবং এর সাথে ইসলামের সম্পর্ক, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। আলোচনাটি অত্যন্ত ক্রিটিক্যাল এবং অনেক দিক থেকে কঠিন। কিছু কিছু জায়গা থেকে হয়তোবা স্বাভাবিক মনে হলেও দুই দিক থেকে বিষয়টা কঠিন, অত্যন্ত কঠিন। নাম্বার ওয়ান হলো, আমরা আজকে খুতবাতে যা বলতে যাচ্ছি সেটা একদিক থেকে বিভিন্ন বিষয়ের বিভিন্ন আলেমের বক্তব্যের বিপরীত হতে পারে। অর্থাৎ আমরা আজকে খুতবায় যা বলতে যাচ্ছি সেটা 100% সকল আলেমের ঐক্যমত্য ঘটেছে এমন কিছু না। দ্বিতীয়ত বিষয় হলো যে আজকের খুতবা সবাইকে সন্তুষ্ট করবে এমনও না। একদিক থেকে অনেক উলামায়ে কেরামের বক্তব্য পাওয়া যাবে আমার আজকের খুতবার বিপরীত, এবং সমাজের অনেকেই আজকে আমার খুতবার কারণে কষ্ট পেতে পারেন, রাগান্বিত হতে পারেন, আমার প্রতি ক্ষিপ্ত হতে পারেন, আবার অনেকে খুশিও হতে পারেন। তার কারণ হলো, আমরা বর্তমান সমাজে দেখতে পাই প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত পলিটিক্যাল ভিউ আছে, অর্থাৎ রাজনৈতিক মতাদর্শ আছে। আপনি যতই কাউকে বলেন না কেন, অথবা একজন মানুষ যতই দাবি করুক না কেন যে আমি কোনো দলের রাজনীতি করি না, তারপরেও কোনো না কোনো দলের প্রতি তার একটা নমনীয়তা কাজ করে। এবং সেই জায়গা থেকে আমি আজকে খুতবায় যদি কোরআন হাদিস থেকে আলোচনা করি, প্রত্যেকটা কথা হয় কোনো দলের পক্ষে যাবে, হয় কোনো দলের বিপক্ষে যাবে। যেই দলের পক্ষে যাবে সেই দল আমাকে নিয়ে নাচবে, আর যেই দলের বিপক্ষে যাবে সেই দল আমার বিরুদ্ধে লেগে যাবে। তো কোরআন হাদিসের জায়গা থেকে যদি আমি আজকের খুতবাকে একটু আলোচনায় রাখতে চাই, আজকের বিষয়গুলোকে আলোচনায় রাখতে চাই, তাহলে কোনো না কোনো দলের জন্য আমি খুব পরবর্তী 30 মিনিটের মধ্যে খারাপ হতে যাচ্ছি। এই বিষয়টাকে নিজের কাছে স্পষ্ট রেখেই তারপরে আলোচনা উপস্থাপন করতে যাচ্ছি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই, যেহেতু আমরা মিম্বরে দাঁড়িয়ে কথা বলছি, এটা আমাদের দায়িত্ব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব আপনারা দেননি। এই দায়িত্ব কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং যেহেতু দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে, মিম্বরে দাঁড়িয়ে কথা বলছি, সুতরাং আমি ব্যক্তিগতভাবে কোনো দলের পক্ষে অথবা কোনো দলের বিপক্ষে কথা বলতে পারবো না। যদি কথা বলি, কারো প্রতি বায়াসড হয়ে কথা বলি, কারো পক্ষপাতী হয়ে আলোচনা করি, কোরআন হাদিসের আলোচনাকে কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে জোর করে টেনে নিয়ে যাই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধরবেন, এবং এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে দায়বদ্ধ, এমনকি জাতির কাছেও আমি দায়বদ্ধ। তবে আমরা কোরআন ও হাদিস থেকে আলোচনা টানবো, এবং আমি ঘোষণা করছি যে কোনো দলের পক্ষে অথবা কোনো দলের বিপক্ষে আমি আমার ইচ্ছাকৃতভাবে আলোচনা টানতে যাচ্ছি না। আমি কেবলমাত্র একটা জিনিসের পক্ষে আলোচনা টানবো, আর সেটি হলো আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এখন আমার এই আলোচনা টানার পরে, কোরআন হাদিসের পক্ষে কথা বলার পরে যদি কোনো দলের পক্ষে এই কথাগুলো চলে যায়, তাহলে জেনে রাখবেন আমি সেই দলের পক্ষে। আর কোরআন হাদিসের পক্ষে কথা বলার কারণে যদি কোনো দলের বিপক্ষে আমার বক্তব্য চলে যায়, তাহলে আপনারা ধরে নিতে পারেন আমি সেই দলের বিপক্ষে। এইটুকু আশা করি আপনাদের কাছে ক্লিয়ার থাকার কথা। এখন কথা হলো,
আমরা আজকে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1 রাজনীতি, দ্বিতীয়ত হলো গণতন্ত্র, এবং তৃতীয়ত হলো ভোট। এই তিনটা জিনিসকে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, বা কোরআন এবং সুন্নাহে এ সম্পর্কে কি বলা আছে এবং কিভাবে বলা আছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে প্রত্যেকটা আলোচনা অনেক লম্বা। আমি যদি কেবলমাত্র রাজনীতি নিয়ে আলোচনা করি, আমি দীর্ঘ সময় আলোচনা করতে পারবো। গণতন্ত্র নিয়ে আলোচনা করতে চাইলে দীর্ঘ সময় করতে পারবো। কেবল ভোট নিয়ে আলোচনা করতে চাইলেও দীর্ঘ সময় আলোচনা করতে পারবো। তবে যেহেতু আমাদের খুতবার সময় অত্যন্ত সংক্ষিপ্ত এবং আমরা কেবলমাত্র ইসলামী দৃষ্টিকোণ থেকে এগুলোর সম্পর্ক কতটুকু সেটাই উল্লেখ করব, সেহেতু আমরা খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। তবে এমন ভাবে উপস্থাপন করব যাতে করে যেটাই বলি সেটা যেন আপনারা সকলেই বুঝতে পারেন। কথা হলো এই, সর্বপ্রথম ভুল ধারণা আমাদের, সেটা হলো ধর্ম এবং রাজনীতি দুইটা ভিন্ন জিনিস। এটা হলো আমাদের সর্বপ্রথম ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে আমাদের জন্য অপূর্ণ রেখেছেন নাকি পরিপূর্ণ রেখেছেন? পরিপূর্ণ। এবং সেজন্য যদি আমরা রাজনীতির দৃষ্টিকোণ থেকেও ইসলামকে ব্যাখ্যা করি, তাহলে আমরা বলি ধর্ম এবং রাজনীতি দুইটা ভিন্ন জিনিস হলেও ইসলাম এবং রাজনীতি দুইটা এক জিনিস। অন্যান্য ধর্মের সাথে যদি আপনি মিলান, তাহলে আমি বলবো যে অন্যান্য ধর্মের মধ্যে রাজনীতি আছে কিনা জানি না, কিন্তু ইসলামের প্রসঙ্গ যখন আসবে তখন আপনাকে বলতে হবে যে ইসলাম এবং রাজনীতি দুইটা একই জিনিস। বরং রাজনীতি ইসলাম, রাজনীতিটাই হলো ইসলাম। এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হলে দুইটা দিক থেকে কল্পনা করতে হবে। নাম্বার 1 হলো পৃথিবীর ইতিহাস কোনো সাংস্কৃতিক ইতিহাস নয়। পৃথিবীর ইতিহাস কোন রকমের ব্যক্তি জীবনের ইতিহাস নয়। পৃথিবীর ইতিহাস হলো রাজনৈতিক ইতিহাস। যখন আপনারা ইতিহাসের বই পড়তে যান, তখন আপনারা কখনো এইটা পড়েন না যে অমুক জায়গায় অমুক বড় আলেমের নাম কি ছিল। যখন আপনারা মোটা দাগে ইতিহাস পড়তে যান, তখন আপনারা এইটা পড়তে যান না যে অমুক সময়ে কোন মাদ্রাসা ছিল। এটা আপনাদের ইতিহাসের টপিক না। ইতিহাসের মেইন টপিক হলো ওই সময়টাতে নেতা কে ছিল, ওই সময়টা রাজত্ব করা হয়েছে কোন জাতির মাধ্যমে। এইটা হলো ইতিহাস। তো পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ সেক্টর হলো রাজনীতি। আপনার বাংলাদেশে আপনারা যাই দেখতে পাচ্ছেন সবকিছু নির্ভর করে কিসের উপরে? রাজনীতির উপরে। এমনকি আপনার ধর্ম নির্ভর করে রাজনীতির উপরে। তো যেই জায়গায় রাজনীতি পৃথিবীর সবচাইতে বড় নীতি, এজন্য এটাকে রাজনীতি বলা হয়। সবচাইতে একটা কথা আছে যে সবচাইতে বড় হাঁসকে বলা হয় রাজহাঁস, সবচাইতে বড় রোডকে বলা হয় রাজপথ। তাহলে সবচাইতে বড় যেই নীতি ওইটাকেও বলা হয় রাজনীতি। তো সবচাইতে বড় নীতি যেই জায়গায় আলোচনা করা হয়, সেই জায়গায় ইসলাম না থাকলে ইসলামের প্রয়োজনীয়তাই নাই। যদি সবচাইতে বড় জায়গাতে, যেই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যদি ইসলামের আলোচনা না থাকে, ইসলাম যদি ওইটাকে ব্যাখ্যা করতে না পারে, সবচেয়ে বড় নীতিকে যদি ইসলাম আলোচনায় আনতে না পারে, তাহলে এমন ইসলামের প্রয়োজনই নাই। আপনারা এবার দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মকে দাঁড় করিয়েছেন রাজনীতির আলোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর দাওয়াত দান করেছেন, দাওয়াত দিয়েছেন। কয়জন মানুষ মুসলমান হয়েছে? হাতে গোনা গুটি কয়েক মানুষ। কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কিভাবে? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পরে যখনই একটু শক্তি সমর্থ হলেন, তিনি সাথে সাথে মদিনায় গিয়ে সর্বপ্রথম যেটা করলেন সেটা হলো তিনি রাজনীতি প্রণয়ন করলেন, তিনি রাষ্ট্র গঠন করলেন, তিনি সংবিধান প্রণয়ন করলেন। অন্যান্য দেশের মানুষদের সাথে তিনি চুক্তিতে আসলেন, আন্তর্জাতিক চুক্তি হলো, বাণিজ্য চুক্তি করলেন ইহুদিদের সাথে। সবকিছুর দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেটাকে প্রতিষ্ঠা করেছেন সেটা কি? রাজনীতি। এবার আসি, আপনারা যদি অন্যান্য ব্যক্তিদের নামও জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমরা সবচেয়ে বেশি প্রধান এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেই কাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকরের পরে কার স্থান? ওমর রাদিয়াল্লাহু আনহু। তারপরে কার স্থান? ওসমান। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু। তাহলে এদেরকে কেন আমরা বেশি মর্যাদা দেই এবং কেন এরা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান্বিত? কারণ তারা খেলাফত পেয়েছেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির মাধ্যমে খলিফা নির্বাচন করেছেন। তো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিগুলো যদি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসলমানদের সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিগুলো যদি পৃথিবীর শ্রেষ্ঠ এবং ওই সময়ের সবচেয়ে বড় রাজনীতিবিদ হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে মনে করেন যে আপনি রাজনীতি থেকে দূরে থেকে আপনি ধর্ম পালন করবেন? বরং রাজনীতি এবং ধর্ম দুইটা একই জিনিস। যদি কোনো ব্যক্তি রাজনীতি থেকে ধর্মকে আলাদা করে থাকে, যদি কোনো গোষ্ঠী ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করে থাকে, তাহলে সর্বপ্রথম এটা যারা করেছে তারা হলো তৎকালীন খ্রিস্টানরা। এই কনসেপ্ট সর্বপ্রথম এসেছে খ্রিস্টান এবং ইহুদিদের থেকে। এটারও লম্বা ইতিহাস আছে। ডক্টর শামসুল আরিফিনের একটা বই আছে অবাধ্যতার ইতিহাস, যারা বিস্তারিত পড়তে চান এবং কিভাবে ধর্ম থেকে রাজনীতি আলাদা হলো এটা যদি আপনারা জানতে পান তাহলে তার বইটা পড়তে পারেন। ওইখানে আপনারা যেই ভাষায় বুঝবেন সেই ভাষায় বলা আছে। আবারও বলছি, ডক্টর শামসুল আরিফিনের অবাধ্যতার ইতিহাস, এই বইটা পড়লে আপনারা এটা বিস্তারিত জানতে পারবেন। এবং এটা করতে তারা বাধ্য হয়েছিল। তৎকালীন সময় থিওক্রেসি বাস্তবায়িত ছিল। থিওক্রেসি মানে তৎকালীন সময়ের যারা পোপ অর্থাৎ বড় বড় ধর্মগুরু, বড় বড় হুজুর, তাদের মাধ্যমে সমাজ পরিচালিত হতো এবং শাসিত হতো। ইসলামেও এমনটাই হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী এরা সবাই ইসলামের বড় বড় ধর্মগুরু ছিলেন। কিন্তু তাদের সাথে, আমাদের খলিফাদের সাথে ওই খ্রিস্টান পোপ এবং যাজকদের পার্থক্য হলো, আমাদের খলিফারা ছোট ছোট কাপড় পরিধান করেছেন জনগণকে সেবা দেওয়ার জন্য। তারা তাদের ক্ষমতাকে জনগণের জন্য ব্যবহার করে মহান হয়েছেন। আর ওই খ্রিস্টান পোপেরা তাদের ক্ষমতাকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করে জনগণকে তাদের প্রতি ক্ষিপ্ত বানিয়ে ফেলেছেন। এখন যখন ধর্মকে ব্যবহার করে একটা জাতি অন্য মানুষের উপরে অত্যাচার করে, তখন মানুষ কেবলমাত্র ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয় না, বরং ধর্মের প্রতিও রাগান্বিত হয়ে পড়ে। আজকে আপনারা আরেকটু বিস্তারিত ভাবে বলি। এখন ধরেন জামাতে ইসলামী বাংলাদেশে রাজনীতি করছে ইসলামের নামে। এখন জামাতে ইসলামী ধরেন পরবর্তী সরকার গঠন করলো, তারা ক্ষমতায় আসলো। আপনারা ইসলাম পছন্দ করেন, জামাতে ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসলেন এবং জামাতে ইসলামী ইসলামের নাম নিয়ে ক্ষমতায় এসে সে যদি আপনার আকাঙ্ক্ষাকে পূরণ করতে না পারে, আপনি তার কাছে যেটা চেয়েছেন সেটা যদি সে দিতে না পারে, আপনি যে কেবলমাত্র জামাতকে অপছন্দ করবেন তা না, বরং আপনি ইসলামকেও গালি দিবেন। আপনি লিখে রাখেন। এবং এইটাই বর্তমানে হচ্ছে বর্তমান ইরানে। আপনারা জানেন ইরানে খোমেনিদের পতনের জন্য বিশাল বড় বড় আন্দোলন হচ্ছে। সেইখানে ইরানের মুসলমানরা তারা মসজিদ পোড়াচ্ছে, তারা কোরআন পোড়াচ্ছে এবং তারা ইসলামকে গালি দিচ্ছে। এমনটা কেন হচ্ছে? কেন এমনটা হচ্ছে? কারণ খুমিনিরা যখন ইসলামী বিপ্লব ঘটায়, তারা ক্ষমতায় আসে ইসলামকে পুঁজি করে। যখন তারা ইসলামকে পুঁজি করে ক্ষমতায় আসে এবং তারা ইসলামকে যথাযথভাবে প্রয়োগ করতে সক্ষম হয়নি, তখন সাধারণ জনগণ কেবলমাত্র তাদের প্রতি বিদ্বেষ ছড়ায়নি, এমনকি বিদ্বেষী হয়েছে ইসলামের বিরুদ্ধেও। এই জন্য তারা মসজিদ পোড়াচ্ছে, এই জন্য তারা কোরআন পোড়াচ্ছে। আপনি কল্পনাই করতে পারেন না এমনটা আপনার সাথেও হতে পারে। সেজন্য এটার ব্যাপারে একটু সতর্ক হতে হবে। আমরা বলছিলাম যে যখন ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করা হয়, এই একই কারণে করা হয়। কারণ তৎকালীন সময়ের খ্রিস্টান ধর্মগুরুরা ধর্মকে ব্যবহার করে তারপর মানুষের উপরে অত্যাচার চালিয়েছে, শোষণ কার্য চালিয়েছে। তো মানুষ যখন তাদেরকে ফেলে দিতে পেরেছে, কেবলমাত্র তাদেরকেই ফেলে নাই, তাদের সাথে সাথে ধর্মকেও ফেলে দিয়েছে। এবং ওই তখন থেকেই গণতন্ত্রের সূচনা। তখন থেকেই গণতন্ত্রের সূচনা। তো তখন থেকেই গণতন্ত্র থেকে যেরকম ভাবে খ্রিস্টান ধর্মকে আলাদা করে দেওয়া হয়, ইহুদি ধর্মকে আলাদা করে দেওয়া হয়, তার ধারাবাহিকতায় তারা এটাকে মুসলমান বিশ্বের উপরে চাপিয়ে রাজনীতি থেকে ইসলামকেও আলাদা করে দেওয়া হয়। এটা হলো প্রধান কথা। সুতরাং আমরা এখান থেকে এই বিষয়টা ক্লিয়ার রাখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে কি বলছেন? যে আমি এই কিতাবের মধ্যে কোনো কিছুই আলোচনা করা বাকি রাখি নাই। তা আমরা বলছিলাম যেই ধর্মে সব ধরনের নীতি উল্লেখ করা আছে, সেই ধর্মে রাজ্য কিভাবে চালিত হবে সেই রাজনীতি আলোচনা করা হবে না, এটা কি কখনো সম্ভব হতে পারে? না। বরং ইসলামে রাজনীতিও আলোচনা করা আছে। কিন্তু বর্তমান সিস্টেমটা এমন ভাবে আন্তর্জাতিক ভাবে তৈরি করা হয়েছে যে আপনার মনে হবে ধর্ম এবং ইসলাম হলো ভিন্ন জিনিস আর রাজনীতি হলো ভিন্ন জিনিস। দুইটা দুই সাইডের আলোচনা। আচ্ছা, এখন কথা হলো যে যদি আমরা রাজনীতিকে ধর্মের সাথে মিলাতে যাই, তা আমাকে তো ধর্ম পালন করতে হয়, তার মানে আমাকে রাজনীতিও করতে হবে। যেহেতু আমি ধর্ম পালন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? রাজনীতিও করতে হবে। অ্যালগোরিদম বুঝছেন? আজকের খুতবার অ্যালগোরিদম আছে।
অর্থাৎ একটা পালিত হলে আরেকটা করতে হবে, ওইটা করতে চাইলে পরেরটা করতে হবে, এরকম একটা অ্যালগোরিদম আছে। সেটা হলো যে এখন আমি যদি ধর্ম পালন করতে যাই, নামাজ রোজার পাশাপাশি আমাকে কি করতে হবে? রাজনীতিও করতে হবে। এখন রাজনীতি করব কিভাবে? কোন রাজনীতি করব আমি? বর্তমান বিশ্বে তিন ধরনের রাজনীতি প্রচলিত আছে। একটা হলো রাজতন্ত্র, আরেকটা হলো গণতন্ত্র, আরেকটা হলো খেলাফত। খেলাফত যদিও প্রতিষ্ঠিত নাই, 101 বছর আগে, না 102 বছর আগে এটা গত হয়ে গেছে। আজ থেকে 100 বছর আগে 1924 সালে খেলাফতের চূড়ান্ত অফিসিয়াল সমাপ্তি ঘটে। অফিসিয়াল সমাপ্তি ঘটে 1924 সালে তুরস্কতে, এবং আজকে 2026 সাল। তাহলে আমরা বলতে পারি খেলাফত অফিসিয়ালি সমাপ্ত হয়েছে আজকে 102 বছর ধরে। তো এই 102 বছর ধরে খেলাফত বিলীন হয়ে গেছে, কিন্তু এখনো খেলাফতের আলোচনা আছে। এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে। একটা হলো রাজতন্ত্র, যেটা বর্তমানে সৌদি আরবে আছে। রাজতন্ত্র হলো একটা, আরেকটা হলো গণতন্ত্র, যারা সারা বিশ্বব্যাপী আছে। আরেকটা হলো ইসলাম, ইসলামের খেলাফত, যদিও এটা পৃথিবীর কোথাও নাই। এখন এই তিনটার কোনটা আপনি অ্যাকসেপ্ট করবেন? এখন চলে আসে গণতন্ত্রের আলোচনা এবং রাজতন্ত্রের আলোচনা। রাজতন্ত্র ভালো না, এটা সবাই জানে। রাজতন্ত্র মানে রাজার ছেলে রাজা হবে, এখানে আপনার কিচ্ছু বলার নাই। রাজার ছেলে রাজা হবে, ওই রাজার ছেলে রাজা হবে। ওই রাজ্য পরিচালনায় আপনি বাংলাদেশের একজন সাধারণ মানুষ চিরকাল সাধারণ মানুষ হিসেবেই থাকবেন। রাজ্য পরিচালনায় আপনার কোনো ভূমিকা থাকবে না এবং থাকবেই না। এটা হলো রাজতন্ত্র। এখন রাজতন্ত্র সারা বিশ্বের মানুষই অপছন্দ করে, তবে রাজতন্ত্রের একটা পজিটিভ সাইড হলো, যেই দেশে রাজতন্ত্র বাস্তবায়িত থাকে ওই দেশে ক্ষমতা নিয়ে মারামারি, কুটাকুটি, কামড়াকামড়ি কম হয়। যেমন ধরেন সৌদি আরবের কথা যদি বলি, সৌদি আরবে রাজতন্ত্র প্রচলিত আছে। সৌদি আরবে এই যে নির্বাচন কেন্দ্রিক মারামারি, সহিংসতা, আপনারা সংবাদ পান না? কোনো সংবাদ নাই সেখানে। এই যে বাংলাদেশের কি বলে 5ই আগস্টের পরে এই পর্যন্ত প্রায় 300-র মতো মানুষ মারা গেছে কেবলমাত্র রাজনৈতিক কামড়াকামড়িতে বাংলাদেশে। আর এরপরে আরো কত যে হতাহত হয়েছে এটার তো কোনো হিসাবই নাই। আর অর্থনৈতিক সমস্যায় সেগুলো তো বলাই বাহুল্য। তো কথা হলো যে যেই দেশে রাজতন্ত্র থাকে ওই দেশে অন্তত পক্ষে ক্ষমতার স্ট্যাবিলিটি থাকে। একটা দেশ সে একটা নিয়ন্ত্রণের উপরে থাকে, এনার্কি থাকার কারণে কি বলে একনায়কতন্ত্র থাকার কারণে সেখানে এনার্কি থাকে না, মানে নৈরাজ্য থাকে না, মাৎসন্যায় থাকে না। এখন কথা হলো যে রাজতন্ত্রের এই একটা পজিটিভ সাইড থাকলেও না ধর্ম না বর্তমান বিশ্ব কোনো সিট থেকেই এটাকে সাপোর্ট করা যায় না। আপনি ইসলামের দৃষ্টি থেকেও দেখবেন যে রাজতন্ত্র ইসলামে হারাম, অপর দিক থেকে সারা বিশ্ব এটাকে মনে করে যে রাজতন্ত্র ইসলামে হারাম, এটা জায়েজ নাই। এখন দ্বন্দ্ব লাগে কেবল দুইটা জায়গায়, একটা হলো খেলাফত আর একটা হলো গণতন্ত্র। এই দুইটার মধ্যে কোনটা পারফেক্ট, মানে কোনটা বেশি ভালো? এখন যদি প্র্যাকটিক্যালিটির দিক থেকে আসি তাহলে গণতন্ত্র পারফেক্ট, আর যদি লাভের দিকে আসি, জাতির জন্য প্রয়োজন কোনটা সেইটার দিকে আসি, তাহলে খেলাফত পারফেক্ট। এখন প্র্যাকটিক্যালিটি বলতে সেটা হলো যে আপনি চাইলেও খেলাফত বাস্তবায়ন করতে পারবেন না, এটা সম্ভব না। আজকে 102 বছর পরে, আচ্ছা, খেলাফতের প্রধান কনসেপ্ট হলো সারা বিশ্ববাসীর জন্য খলিফা থাকবেন একজন, কিন্তু বর্তমানের বিশ্বগুলো হলো নেশন ওয়াইড, অর্থাৎ জাতিগত। আপনি যদি সৌদি আরবে ধরেন একজন নিজেকে খলিফা দাবি করলেন, বাংলাদেশের মানুষ কি তাকে খলিফা হিসেবে মেনে নিবে? না, ইসলামী খেলাফত সিস্টেম অনুযায়ী তাকে খলিফা মানতে হবে, কিন্তু বাংলাদেশের মানুষ তাকে খলিফা মানবে না, বরং বাংলাদেশের কাউকে তারা নেতা মানবে। তো এরকম একটা ধারণা পৃথিবীতে তৈরি হয়ে গেছে যে নেশন ওয়াইড আইডিয়া, আমার জাতির মধ্যে আমি একজনকে নেতা মানবো, অন্য জাতির কাউকে আমি নেতা মানবো না, এটা হলো আইডিয়া। এখন এই জায়গা থেকে বর্তমানে খেলাফতটা কঠিন হয়ে পড়েছে। এখন গণতন্ত্রের হিসাব কি? গণতন্ত্রকে যদি আমরা একটু ব্যাখ্যা করতে যাই তাহলে আমি প্রধানত আপনাদের বোঝার সুবিধার জন্য 3 ভাগে ভাগ করেছি। গণতন্ত্রকে 3 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হলো তার কনসেপ্ট, ধারণা, বিশ্বাস। দ্বিতীয়ত হলো পদ্ধতি, তৃতীয়ত হলো তার উদ্দেশ্য। নাম্বার 1 আসি। গণতন্ত্রের কনসেপ্ট বা ধারণা হলো সম্পূর্ণ শিরিক। গণতন্ত্রের কনসেপ্টে কোনোভাবেই আপনি বিশ্বাস করতে পারবেন না। গণতন্ত্রের কনসেপ্ট কি? সকল ক্ষমতার মালিক
জনগণ না, এটা হলো গণতন্ত্রের কনসেপ্ট হলো সকল ক্ষমতার মালিক কে? জনগণ। আপনারা তো আল্লাহ বলছেন, কিন্তু আমরা গণতন্ত্রের সংজ্ঞা বলছি। গণতন্ত্রের সংজ্ঞা হলো বাই দ্য পিপল ফর দ্য পিপল, অর্থাৎ সকল ক্ষমতার মালিক হলো জনগণ। জনগণ যা বলবে তাই। জনগণ যদি মদ খাইতে চায় তাকে মদ খাওয়ার অনুমতি দিতে হবে। জনগণ যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় তাহলে তাকে নামাজ পড়ার সুযোগ দিতে হবে। জনগণ যদি উলঙ্গ হয়ে থাকতে চায় তাহলে তাকে উলঙ্গ হয়ে থাকার সুবিধা আপনাকে করে দিতে হবে। এইটা হলো গণতন্ত্র। তো গণতন্ত্রের হিসাব অনুযায়ী সকল ক্ষমতার মালিক আল্লাহ নন। গণতন্ত্রের হিসাব অনুযায়ী সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণ যা চাইবে তাই হবে। এখন কোন মানুষ যদি এইটাতে বিশ্বাস করে যে সকল ক্ষমতার মালিক জনগণ, অর্থাৎ জনগণ হিসেবে আমি, সুতরাং আল্লাহর চাইতেও ক্ষমতাধর হলাম আমি, তাহলে কি আর সে মুসলমান থাকে? না, মুসলমান থাকে না। এই জায়গায় খেলাফতের সাথে গণতন্ত্রের বিরোধ, কারণ খেলাফত অনুযায়ী সকল ক্ষমতার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর গণতন্ত্র অনুযায়ী সকল ক্ষমতার মালিক জনগণ। এখন প্রশ্ন হলো সকল আলেমের বক্তব্য অনুযায়ী যে আমি এখন অ্যাকসেপ্ট করব কোনটা? আপনি যদি খেলাফত গ্রহণ করতে চান আপনি পারবেন না, সম্ভব না। এখন তো কি কেন সম্ভব না একটু পরে আসতেছি। এখন আপনাকে গণতন্ত্র নিতে হবে, বা আপনি মুসলমান হিসেবে এখন কি করবেন? এই ক্ষেত্রে আলেমরা দুই ভাগে বিভক্ত। একদল বলছেন যে তারা খেলাফত নিবেন, আরেক দল বলছেন তারা গণতন্ত্র নিবেন। বর্তমানে জামাতে ইসলামের যে কনসেপ্ট, তারা গণতন্ত্রকে বেছে নিয়েছে যে না, আমরা ইসলাম কায়েম করব কিভাবে। একদল আলেম বলছেন তারা খেলাফতের মাধ্যমে ইসলাম কায়েম করবেন, আরেক দল বলছেন অর্থাৎ বর্তমান জামাতে ইসলামী, তারা বলছে আমরা গণতন্ত্রের মাধ্যমে খেলাফত ইসলাম কায়েম করব। তো একদল বলছেন তারা খেলাফত বাস্তবায়ন করবেন, খেলাফতের মাধ্যমে তারা ইসলাম কায়েম করবেন। এখন খেলাফত বাস্তবায়ন করবেন কিভাবে? এই ক্ষেত্রে আবার দুই দল হয়েছে। একদল হলো যে আমরা মানুষের মাঝে দাওয়াত প্রচার করব, দাওয়াত দিব, অহিংস আন্দোলনের মাধ্যমে আমরা মানুষকে বুঝাবো যে সবচেয়ে বেটার কনসেপ্ট হলো খেলাফত। সুতরাং আমাদেরকে খেলাফতের জন্য প্রস্তুতি নিতে হবে। যখন সারা দেশের মানুষ সতর্ক হয়ে যাবেন, সবাই একযোগে খেলাফত চাইবেন, তখন আমরা বিপ্লবের মাধ্যমে খেলাফত নিয়ে আসবো। এটা হলো একদল আলেমের বক্তব্য। আরেক দল ব্যক্তিরা বলছেন, আচ্ছা এখন যেটা বলেছি এটা হলো আমাদের সালাফিদের বক্তব্য, আমাদের আলে হাদিসদের বক্তব্য। আলে হাদিস এবং সালাফি আলেমদের বক্তব্য মতে আমরা খেলাফত বাস্তবায়ন করব। কিভাবে বাস্তবায়ন করব? মানুষের মাঝে দাওয়াত দিয়ে যাব। দাওয়াত দিতে 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 সব মানুষ যখন সতর্ক হয়ে যাবে, তখন সব মানুষকে নিয়ে আমরা বিপ্লব ঘটিয়ে খেলাফত কায়েম করব। এটা হলো আলে হাদিস এবং সালাফিদের বক্তব্য। আরেক দল বলছে যে না, আমরা সহিংস আন্দোলন করব, অর্থাৎ মারামারি করব, আমরা যুদ্ধ দল তৈরি করব, মিলিটারি তৈরি করব, এবং মিলিটারি তৈরি করে যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশে খেলাফত বাস্তবায়ন করব। আর আপনারা ওই যে কালো পতাকা এবং ওই যে খেলাফত নিয়ে মারামারি যেই দলগুলো করে, তারা ওই কনসেপ্টে বিশ্বাস করে। আর আরেকটা দল হলো যারা মনে করে যে না, খেলাফত বর্তমানে সম্ভব না, আমরা গণতন্ত্র নিয়ে আসবো, গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করব। আর এটা হলো বর্তমান জামাতে ইসলামের দল। তারা মনে করছে যে তারা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করবে। আশা করি এইটুকু যারা প্রথম থেকে শুনেছেন বুঝতে পেরেছেন যে গণতন্ত্র এবং খেলাফতের মধ্যে এই হলো আসল কাহিনী। এবার আসেন, আপনি সাধারণ মানুষ হিসেবে কি বিশ্বাস করবেন? আপনি সাধারণ মানুষ হিসেবে মনে মনে কি খেলাফত চাইবেন নাকি গণতন্ত্র চাইবেন? এখন প্রশ্ন হলো এইটা। এই প্রশ্নের উত্তর হলো এই। আর দ্বিতীয় কথা হলো, আচ্ছা তার আগে আরেকটা বিষয় বলে নেই, যে আপনারা যদি মনে মনে চান যে না আমরা খেলাফতি চাই, খেলাফতি বাস্তবায়ন করব, তাহলে এটা প্রকৃতপক্ষে সম্ভব নয় দুইটা কারণে। নাম্বার ওয়ান হলো যে আপনারা এই পরিমাণ শক্তি সামর্থ্য আপনাদের মনের ভিতরে রাখেন না, এই পরিমাণ জোর আপনাদের হৃদয়ের ভিতরে নাই। এটা হলো প্রথম কথা। আচ্ছা এটা আর একটু ব্যাখ্যা করে নেই। তার কারণ হলো, ধরেন কেবলমাত্র জামাতে ইসলামী না, জামাতে ইসলামী রাজি হলো যে তারা খেলাফতের মাধ্যমে ইসলাম কায়েম করবে, এমনকি বিএনপি সেকুলার দল এখন তারাও চাইলো যে তারা খেলাফতের মাধ্যমে ইসলাম কায়েম করবে। এমনকি এনসিপি বলে যে নতুন দল আছে, মনে করেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হলো, এমনকি বিএনপিও ইচ্ছে করলো যে সে খেলাফতই বাস্তবায়ন করবে বাংলাদেশে, খেলাফতের মাধ্যমে সবাইকে মানে সব জায়গায় তারা তাদের নেতৃত্ব নির্বাচন করবে খেলাফতের মাধ্যমে। কিন্তু তারপরও এটা সম্ভব না, কারণ আপনি সেই স্যাক্রিফাইসটা করতে পারবেন না। কেন পারবেন না? তার কারণ হলো যে যদি আপনি খেলাফত বাস্তবায়ন করতে যান, ধরেন বিএনপি বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল, এখন বিএনপি যদি বলে যে আমরা খেলাফত বাস্তবায়ন করতে চাই, তাকে কে আটকাবে?
সবাই রাজি হয়ে যাবে, সবাই আনন্দিত হয়ে যাবে, কিন্তু বিএনপি চাইলেও সে খেলাফত বাস্তবায়ন করতে পারবে না। কেন পারবে না? তার প্রধান কারণ হলো যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হবে। আপনার বাংলাদেশ কিভাবে চলে, আর আপনার বাংলাদেশ টিকে আছে কিসের উপরে? আপনার বাংলাদেশ তো কৃষি নির্ভর দেশ। আপনার বাংলাদেশের একমাত্র পণ্য হলো আপনি ওই যে খেতে যাবেন, খেতে গিয়ে সেখানে ধান তুলবেন, সেখানে গম করবেন, ইত্যাদি ইত্যাদি করে আপনি আপনার জীবন যাপন করবেন। কিন্তু এই যে রাস্তায় চলার জন্য আপনার গাড়িতে তেল লাগে কি লাগে না, এই যে বাতি জ্বলে এটার জন্য আপনার ইলেকট্রিসিটি লাগে কি লাগে না, এগুলো আপনি কই থেকে পান? এগুলো আপনার বাহির দেশ থেকে আনতে হয়, ওই আদানির মাধ্যমে ভারত থেকে আনতে হয়, বিভিন্ন দেশ থেকে নিয়ে আসতে হয়, আপনার দেশ চালানোর জন্য আমেরিকা থেকে ডলার আনতে হয়। তো এই সকল জিনিস দিয়ে আপনার দেশটা চলবে। যদি আপনার বিএনপি এই মুহূর্তে দাবি করে যে আমি খেলাফত বাস্তবায়ন করব, তাহলে নিশ্চিত হয়ে যাবে যে বাংলাদেশে খেলাফত বাস্তবিত হবে। আমেরিকার সাথে সাথে তার ডলার পাঠানো বন্ধ করে দিবে, ভারত সাথে সাথে তার দেশ থেকে ইলেকট্রিসিটি পাঠানো বন্ধ করে দিবে, ওপেক সাথে সাথে ঘোষণা করবে যে সে বাংলাদেশে আর তেল দিবে না। আপনাকে বাংলাদেশে না খেয়ে মরতে হবে, না খেয়ে মরতে হবে। আমেরিকার ক্ষেত্রে ইরানের ক্ষেত্রে যেটা ঘটেছে, তারাও ঘোষণা করেছে যে তারা খেলাফত বাস্তবায়ন করবে, কিন্তু 20 বছর যাবত আমেরিকা তাকে সব দিক থেকে স্যাংশন দিয়ে রাখার পরেও এখনো সে কোনো মতে বেঁচে আছে। যদিও পৃথিবীর সবচাইতে কঠিন অবস্থায় বর্তমানে ইরান আছে। আমার বাংলাদেশের 1 টাকার ইরানের, সরি 1 টাকা না, $1 সমপরিমাণ ইরানের 14 লক্ষ টাকা। আপনি কল্পনা করতে পারেন বাংলাদেশে $1 সমান সমান 130 টাকা, এরপরও আমরা আমাদের জীবন চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। আর ইরানে $1 সমান সমান 14 লক্ষ টাকা, মানে ইরানি টাকা। তো সেই ক্ষেত্রে কিভাবে চলা সম্ভব? তারপরও তারা বেঁচে আছে, কারণ তাদের দেশের তেল আছে। কোনো দেশ যদি তাকে ইলেকট্রিসিটি না দেয় তাহলে সে তার কাছে তেল দিবে না। কোনো দেশ যদি তাকে ডলার না দেয় তাহলে সে তেল দিবে না। তাহলে সে তার তেলের মাধ্যমে অন্য দেশের সাথে বাণিজ্য করে এখনো টিকে আছে। আপনি বাংলাদেশের মানুষ কি দিয়ে টিকবেন? যখন আপনি দেখবেন যে আপনার বাড়িতে আপনার সন্তান লেখাপড়া করতে পারছে না ইলেকট্রিসিটি না থাকার কারণে, আপনি আপনার অফিসে যেতে পারছেন না আপনার গাড়িতে তেল না থাকার কারণে, আপনি খাবার পাচ্ছেন না আপনার দেশে ইলেকট্রিসিটি অথবা বিভিন্ন রকমের এই আনুষঙ্গিক জিনিস না থাকার কারণে, আপনাকে না খেয়ে মরতে হচ্ছে কারণ আপনার রিজার্ভে এখন ডলার সংকট, আপনি বলবেন ফ্যাক্টর ফালায়া ফালাইতে সকল রকমের ধার্মিকতা আর খেলাফত, এই মুহূর্তে তুই বাংলাদেশে গণতন্ত্র নিয়ে আয়। এটা হলো দ্য হার্শ রিয়েলিটি অফ দ্য পলিটিক্স। বর্তমান বিশ্ব আপনাকে এভাবেই কুক্ষিগত রেখেছে। যদি আমাদের হাতে সময় থাকতো তাহলে আমরা আরেকটু বিস্তারিত বর্ণনা করতে পারতাম। তো এইটাই হলো মূল কাহিনী, যে বিএনপিও যদি চায় যে সে বাংলাদেশে খেলাফত নিয়ে আসবে, ইট ইজ নট পসিবল ফর এনি পলিটিক্যাল পার্টি। এটা কোন রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না। কারণ আপনি ওই যে এখন খুতবা শোনার পরে আগ্রহী হয়ে পড়েছেন, জি আমাদের খেলাফতি লাগবে, আমরা খেলাফতি চাই, আমরা ইসলামের কায়েম বাস্তবায়ন করব। আপনি এখন যে দাবি করছেন, কয়দিন পরে যখন দেখবেন আমেরিকা আপনাকে স্যাংশন দিয়ে দিয়েছে, আপনার পেটে খাবার নাই, তখন আপনি এদের বিরুদ্ধে আবার যুদ্ধ করবেন, আপনি আবার রাস্তায় নামবেন যে বিএনপি এবং জামাতে ইসলামীরা এখান থেকে নামা, আমার খেলাফত লাগবে না, যারা গণতন্ত্র বাস্তবায়ন করতে চায় তাদেরকে ক্ষমতায় নিয়ে আয়। তখন আমেরিকা আপনার পক্ষপাতিত্ব করবে, আপনার পক্ষে দাঁড়াবে, এবং আপনার মাধ্যমে এমন সরকার আবার এখানে পাঠাবে, এমন সরকার এখানে আবার বিএনপি এবং জামাতকে সরিয়ে তারপর নিয়ে আসবে, যারা আমেরিকার কথায় উঠবে আর বসবে। আশা করি এবার কথাটা বুঝতে পেরেছেন। এবার আসি আমার করণীয় কি। খেলাফত গণতন্ত্র ছাড়া এই মুহূর্তে আপনার হাতে আর কোনো অপশন নাই। আচ্ছা, তাহলে এখানে আরেকটা কথা অতিরিক্ত বলে নেওয়া উচিত। এই যে আমাদের বাংলাদেশে অনেক ওলামায়ে কেরাম মানে এক কণ্ঠে বলে দেন যে গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম। এখানে শুধু এইটুকু বললেই যথেষ্ট না, আপনাকে দ্বিতীয় আরেকটা পদ্ধতি দেখাতে হবে। আপনি যে গণতন্ত্র হারাম বলছেন ডিরেক্টলি, ঠিক আছে আপনি গণতন্ত্র হারাম বলছেন, কিন্তু এটার পরবর্তী কনসেপ্টটা কি? আপনি তাকে নিষেধ করে দিলেন যে আপনি গণতন্ত্রে যায়েন না, তো আপনি যাবো কোথায়? আমি যদি গণতন্ত্রে না যাই এই মুহূর্তে আমি যাবো কোথায়? আমাকে তো যাওয়ার একটা জায়গা তৈরি করে দিতে হবে। এখন আপনি বলছেন আমাদের আলে হাদিসে আলেমদের বক্তব্য অনুযায়ী, সেটা হলো যে আমরা এখন দাওয়াত প্রচার করব, দাওয়াত দিব। এখন আপনি একটা বিষয় দেখেন, সেটা হলো কেবলমাত্র দাওয়াতের মাধ্যমে আপনি জাতিকে এক করতে পারবেন না। এই যে শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে বাংলাদেশে বিরাট আন্দোলন হলো, হাজার হাজার ওলামায়ে কেরাম রাস্তায় প্রচুর পরিমাণে আন্দোলন করলেন, হাজার হাজার ওলামায়ে কেরাম রক্তাক্ত হলেন, অসংখ্য আলেমকে জেলে বন্দী করা হলো কেবলমাত্র শেখ মুজিবের ভাস্কর্যের বিরোধিতা করার কারণে। কিন্তু তারপরেও কি সেটাকে থামানো হয়েছে? কেউ কি থামাতে পেরেছেন? কিচ্ছু পারেন নাই। কিন্তু 5ই আগস্টের পরে 17 বছরে তৈরি করা ভাস্কর্যগুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে 17 মিনিটও সময় লাগে নাই, লেগেছে না? তাহলে এটা হলো দ্য পাওয়ার অফ পলিটিক্স, দ্য পাওয়ার অফ ইউর পাওয়ার এন্ড মাইটি। এটা হলো আপনার ক্ষমতার ক্ষমতা।
এটা হলো ক্ষমতার ক্ষমতা। সুতরাং আপনি কেবলমাত্র দাওয়াতের উপরে নিজেকে সীমাবদ্ধ রাখবেন, এটাও আপনার পূর্ণাঙ্গ ধার্মিকতা না, বরং আপনাকে সর্বক্ষেত্রেই আপনার ইনফ্লুয়েন্স, আপনার প্রভাব রাখতে হবে। সুতরাং এখন আপনার করণীয় হলো, আমরা যেটা বলছিলাম সেটা হলো যে আমরা যদি বলি যে আমরা কেবলমাত্র দাওয়াতের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করব, এটাও পসিবল না। আপনাকে সকল দিক থেকেই প্রচেষ্টা জারি রাখতে হবে, যাতে করে আমরা ধীরে ধীরে হলেও এটাকে বাস্তবায়ন করতে পারি, কিন্তু আমার যেন সরাসরি একটা প্রভাবও রাজনীতিতে থাকে। এটা হলো একটা বিষয়। এখন আমার করণীয় কি? যদি রাজনীতিতে আমাকে যুক্ত হতেই হয়, আমরা খুতবাতে শুরুতে এটা বলে নিয়েছি যে আপনি রাজনীতি থেকে দূরে থেকে আপনি একজন পরিপূর্ণ মুসলমান হতে পারেন না যদি আপনি রাজনৈতিক ভাবে সতর্ক না হন। একটা কথা আছে, এভরি হিউম্যান বিং ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, অর্থাৎ সক্রেটিসের বক্তব্য, অর্থাৎ প্রত্যেকটা মানুষ হলো রাজনৈতিক ব্যক্তি, প্রত্যেকটা মানুষ রাজনৈতিক ব্যক্তি। আপনি যদি রাজনীতির সাথে যুক্ত না হন, তাহলে আপনি আসলে প্রকৃতপক্ষে একটা নির্বোধ ব্যক্তি। আচ্ছা, এখন কথা হলো যে আমরা রাজনীতিতে সক্রিয় হব কিভাবে, এবং সামনে যে ভোট আসছে সেই ভোট আমরা দিব কিনা। বিশেষ করে এই মুহূর্তে যে ভোট আসছে সেখানে আমাদের আলেমদের মধ্যে দুইটা দল তৈরি হয়েছে। আমরা দেখতে পাই যে আমাদের সালাফি ওলামায়ে কেরামের অধিকাংশ ওলামায়ে কেরাম দাবি করে থাকেন যে ভোট দেওয়া হারাম, যেহেতু গণতন্ত্রের ভোট দেওয়া হারাম। আবার আরেকটা ওলামায়ে কেরাম মনে করে থাকেন যে এই মুহূর্তে আমাদের ভোট দেওয়াটা জরুরি। তো যদি সার্বিক অবস্থার দিকে আমরা তাকাই, যেহেতু আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা বিস্তারিত যেতে পারবো না, মূল কথাটা আপনাদের সামনে উপস্থাপন করি। সেটা হলো যে ক্ষমতার ক্ষেত্রে এবং রাজনৈতিক সিস্টেম পরিবর্তন করার ক্ষেত্রে আমাদের ভোটের বড় একটা প্রভাব রয়েছে, এবং ভোট দেওয়া যে ডিরেক্টলি হারাম এই কথাটা কোনোভাবেই বলা উচিত না। এটা বড় বড় ওলামায়ে কেরামের বক্তব্য। আপনারা জানেন আমি তো আর বড় কোনো আলেম নই, কিন্তু তারপরে আমি আলেমদের কাছ থেকে বক্তব্য কোট করে আপনাদের সামনে উপস্থাপন করছি। সুতরাং যারা এরকমটা বলে থাকেন যে ভোট দেওয়া হারাম, ভোট দেওয়া যাবে না, তারা আসলে এক দিক থেকে ইলম অর্জন করেছেন, দুই দিক থেকে ইলম অর্জন করেন নাই। আমি দুঃখিত এই কথা বলার জন্য। যারা এই ধরনের বক্তব্য প্রচার করছেন তারাও অনেক বড় বড় আলেম, কিন্তু তাদের বিরুদ্ধে আমাকে কথাটা বলতে হচ্ছে যে যারা ডিরেক্টলি বলছেন যে বর্তমানে এই যে চতুর্থ সংসদীয় নির্বাচন যেটা আসছে, ত্রয়োদশ সংসদীয় নির্বাচন, এখানে ভোট দেওয়া আমাদের জন্য টোটালি হারাম, তারা একদিক থেকে ইলম অর্জন করেছেন, কিন্তু দুই দিক থেকে তারা ইলম অর্জন করেন নাই। কারণ হলো ভোট দেওয়া যে ডাইরেক্ট হারাম বিষয়টা এরকমও নয়। আমাদের হাতে যদি সময় থাকতো তাহলে আমরা এখানে দেখাতে পারতাম যে গণতন্ত্রের একটা কনসেপ্ট আমরা বলেছি। একটা হলো গণতন্ত্রের যে আইডিয়া কনসেপ্ট, এটা হলো সম্পূর্ণ শিরক, কিন্তু গণতন্ত্রের যে পদ্ধতি এটা ইসলামের সাথে মানানসই, এবং গণতন্ত্রের যে চূড়ান্ত উদ্দেশ্য এটা ডিরেক্টলি ইসলামের সাথে সাপোর্টেড। কিভাবে? গণতন্ত্রের মধ্যে কনসেপ্ট হারাম, কনসেপ্ট হলো শিরক। আপনি এই বিশ্বাস রাখতেই পারেন না যে সকল ক্ষমতার উৎস জনগণ, বরং সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। আর দ্বিতীয়ত হলো পদ্ধতির ক্ষেত্রে পদ্ধতি হলো যে জনগণ নির্বাচন করবে কাকে আমরা ক্ষমতায় নিয়ে বসাবো, এবং সেই ক্ষেত্রে আমরা ইসলামের কনসেপ্টের মিল এখানে দেখতে পাই। ইসলামের মধ্যে আমরা শ্রেষ্ঠ যাদেরকে মনে করি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডিরেক্টলি আল্লাহর মাধ্যমে নির্বাচিত হয়েছেন, রাইট? কিন্তু তার পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করা হয়েছে, উমর রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করা হয়েছে, ওসমান এবং আলী সবাইকে নির্বাচন করা হয়েছে। সেই ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু এই দুইজনকে একটা পদ্ধতিতে নির্বাচন করা হয়েছে। সেটা হলো সমাজের সবচেয়ে মেধাবী এবং বিজ্ঞ কিছু লোকেরা একত্র হয়ে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তাকে নির্বাচন করে দেওয়া হয়েছে, যে আপনি হলেন শ্রেষ্ঠ, সুতরাং আপনাকে নির্বাচন করে দিচ্ছি, আপনি পরবর্তী খলিফা। এটা হলো খেলাফতে আমির নির্বাচন করার একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু ওই সবাই একত্র হয়ে তারপর খলিফা নির্বাচন করেছেন, বিষয়টা এরকম নয়। এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে নির্ধারণ করেছেন যে হয় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন, অথবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন। তো আগের খলিফা নির্ধারণ করে দিয়েছেন যে এদের মধ্যে কোন একজন খলিফা হবেন। তো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নমনীয় ব্যক্তি ছিলেন, জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত জান্নাতীদের একজন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপাধি কি? আল আমিন, তাই না? এই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হলো আল আমিন, এবং এই উপাধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দিয়েছেন।
আবু উবাইদাকে। তো আবু উবাইদার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা মিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততার কারণে জনগণ তাকে উপাধি দিয়েছিল আল আমিন, বিশ্বস্ত। আর আবু উবাইদার বিশ্বস্ততার কারণে স্বয়ং নবী তাকে উপাধি দিয়েছেন আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। তো আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমি ক্ষমতা নিব না, বরং আমি এটা ওমরের কাছে প্রণয়ন করছি, ওমর পরবর্তী খলিফা হবে। তো এটা হলো একটা খলিফা নির্ধারণ করার পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো যেই পদ্ধতিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন। সেটা কি? সেটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জনের একটা মাজলিসে শুরা তৈরি করে দিয়েছেন। 6 জনের মজলিসে শুরা করার পরে সেখানে তিনি ঘোষণা করেছেন যে তোমরা 6 জনে মিলে একজনকে খলিফা নির্বাচন করে নাও। তো এদের মধ্যে 4 জন বললেন যে আমরা খলিফা হব না। তো আলী এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুম এই 2 জনের মধ্যে এখন নির্বাচন করা হবে যে কে খলিফা হবে। তো বাকি 4 জন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের মাঝে গেলেন, জনগণের কাছ থেকে তাদের বক্তব্য গ্রহণ করলেন যে এদের 2 জনের মধ্যে জনগণ কাকে বেশি পছন্দ করে। এই 2 জনের মধ্যে জনগণ কাকে বেশি পছন্দ করে, কারণ 2 জনেই যোগ্য, 2 জনেই ভালো, 2 জনেই শ্রেষ্ঠতম ব্যক্তি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠতম ক্যান্ডিডেট এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠতম ক্যান্ডিডেট। তো এদের এই 2 জনের মধ্যে তারা আর কাউকে নির্বাচন করতে পারছে না। তো তারা চলে গেলেন জনগণের কাছে যে জনগণ এই 2 জনের মধ্যে কাকে বেশি ভরসা করে। তো যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটামুটি একটু বয়স্ক ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে একটু কম ছিলেন, তো জনগণ ভরসা করলো কার উপরে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। এবং এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচন হলেন। তো এই জায়গায় আমরা দেখতে পাই খলিফা নির্বাচন অর্থাৎ নেতা নির্বাচন করার ক্ষেত্রে জনগণকে প্রাধান্য দেওয়ার যে বিষয়টা, এই ক্ষেত্রে গণতন্ত্রের পদ্ধতি এবং ইসলামী পদ্ধতির মধ্যে মিল আছে না নাই? আছে। সুতরাং যেহেতু এই জায়গায় মিল আছে, সুতরাং আপনি ভোট দিতে পারেন, কারণ জনগণ ভোট দিয়েছিল। তারা ওমরকে নিবে, তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে নিবে নাকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিবে, এই ক্ষেত্রে জনগণ ভোট দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আপনারা আপনাদের পরবর্তী খলিফা অর্থাৎ আপনারা কাকে নির্বাচন করবেন, যদিও গণতন্ত্রের কনসেপ্ট হারাম, আপনি এই কনসেপ্ট রাখতে পারেন না, তবে নেতা নির্বাচন করার ক্ষেত্রে আপনারা ভোট পদ্ধতিকে অ্যাকসেপ্ট করতে পারেন, আপনারা গ্রহণ করতে পারেন, কারণ এটার ক্ষেত্রে ইসলামের মানানসই আছে, মানে কি বলে মিল রয়েছে। এই জায়গায় ইসলামের সাথে গণতন্ত্রের মিল রয়েছে। আর সবচেয়ে বেশি মিল যেটাতে পাওয়া যায় সেটা হলো ন্যায় এবং ন্যায্যতা। গণতন্ত্রের মেইন উদ্দেশ্য হলো যে তারা নিষ্ঠা এবং ন্যায় ইনসাফ বাস্তবায়ন করবে। জনগণের মাধ্যমে যদি সরকার শাসিত হয় তাহলে সরকার জনগণের পক্ষে কাজ করতে বাধ্য, কারণ 5 বছর যদি সে কাজ না করে জনগণের পক্ষে, 5 বছর পরে জনগণ তাকে নামিয়ে ফেলবে, তাহলে এই ভয়ে সে জনগণের পক্ষে কাজ করতে বাধ্য। তো গণতন্ত্রের মেইন উদ্দেশ্য হলো যাতে জাতি উপকৃত হয়, যাতে সেখানে ন্যায় ইনসাফ বাস্তবায়িত হয়। এই দিক থেকে ইসলাম এবং গণতন্ত্রের কনসেপ্ট মোটামুটি যথেষ্ট মিল আছে, কারণ ইসলামেরও একমাত্র টার্গেট হলো যে সে ন্যায় এবং ইনসাফ কায়েম করবে। জামাতে ইসলামের এই জায়গায় মারাত্মক একটা ভুল রয়েছে। তারা মানুষকে যে স্বপ্ন দেখাচ্ছে সেটা হলো ইসলাম কায়েম করার স্বপ্ন। এটা মারাত্মক রকমের একটা ভুল আইডিয়া, এবং এই ক্ষেত্রে মানুষকে ধোঁকাবাজিও দেওয়া হচ্ছে, কারণ আপনি গণতন্ত্রের শপথ করে এখানে ইসলাম বাস্তবায়ন করতে পারবেন না। এটা একটা ভুল ধারণা এবং ভুল কনসেপ্ট। আমার সাথে একজনের কথা হচ্ছিল, জামাতের থিঙ্ক ট্যাঙ্ক, তার সাথে আমি কথা বলছিলাম একটা বিষয়ে। তো উনি বলছেন যে তারা ক্ষমতায় এসে তারপর খেলাফত কায়েম করবে। আমি বললাম যে এটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব নয়? কারণ আপনি সংবিধানকে রক্ষা করবেন এই শপথ করে তারপর আপনি সংসদে গিয়ে বসবেন। আপনি সংসদে বসার আগে, টেবিলে চেয়ারে বসার আগে আপনাকে শপথ করতে হবে রাষ্ট্রপতির কাছে যে আপনি সংবিধানকে রক্ষা করবেন। তো সংবিধানে আপনি শপথ করে আসলেন যে আপনি গণতন্ত্রকে রক্ষা করবেন, আর আপনি এখন জনগণকে জানাচ্ছেন যে আপনি ক্ষমতায় এসে তারপর খেলাফত কায়েম করবেন। এটা অত্যন্ত বাজে এবং গর্হিত একটা কাজ। এই আইডিয়া থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। এবং দ্বিতীয় বিষয় হলো যে এই ক্ষেত্রে যদি আপনারা জামাতে ইসলামকে সাপোর্ট করেনও যে তারা ইসলামের পক্ষে কাজ করবে, সেক্ষেত্রে সেটা হতেও পারে, কিন্তু আমাদের এই ক্ষেত্রে একটা সতর্কতা জারি রাখতে হবে যে জামাতে ইসলামী কোনো ইসলামী দল নয়। জামাতে ইসলামী কোনো ইসলামী দল নয়, এটা আমি খুতবাতে বলছি, ওপেনলি বলছি এবং সবাইকে সতর্কতার সাথেই বলছি। এটা জামাতে ইসলামী কোনো ইসলামী দল নয়। আপনি তাদেরকে ইসলামপন্থী দল বলতে পারেন, আপনি জামাতে ইসলামীকে ইসলামপন্থী দল বলতে পারেন। দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হলো যে জামাতে ইসলামী যদি ইসলামী দল হয় তাহলে সব ক্ষেত্রে সে ইসলামকে বাস্তবায়ন করবে, কিন্তু এটা পসিবল না।
আর যদি ইসলামপন্থী দল বলেন তাহলে বোঝা যাচ্ছে যে সেই ইসলামী দল না হলেও ইসলামের প্রতি তার একটা টান আছে, ইসলামের প্রতি তার একটা আগ্রহ আছে। যেহেতু সে ইসলামকে পুঁজি করে তারপর দেশে রাজনীতি করছে, সুতরাং সে ক্ষমতায় আসলেও তাকে ইসলামের প্রতি তার একটা আগ্রহ দেখাতে হবে, সেই ক্ষেত্রে সে বাধ্য। তো আপনি সর্বোচ্চ তাকে ইসলামপন্থী দল বলতে পারেন, ইসলামী দল বলতে পারেন না। আমি এই কথা এজন্য বলছি, ওই যে খুতবার শুরুতে বলেছিলাম, আপনারা যখন কাউকে ভোট দিবেন তখন আপনি যদি তাকে ইসলামী দল মনে করে ভোট দেন এবং সে আপনার দেশের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, তাহলে আপনি কেবলমাত্র যে তার উপরে রাগ ঝাড়বেন, তাকে ঘৃণা করবেন তা নয়, তার পাশাপাশি সে যেই জিনিসকে পুঁজি করে তারপরে ক্ষমতায় এসেছিল সেই জিনিসকেও আপনি ঘৃণা করা শুরু করবেন। আপনারা দেখেন, আওয়ামী লীগ ক্ষমতায় 17 বছর ছিল মুক্তিযুদ্ধকে পুঁজি করে। বাংলাদেশের মানুষ যখন আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়েছে, তারা কেবলমাত্র আওয়ামী লীগকে ঘৃণা করে নাই, এমনকি অনেক মানুষের মনে মুক্তিযুদ্ধের প্রতিও কিন্তু তাদের একটা ঘৃণা জন্মে গেছে। এই ঘৃণাকে আপনি অস্বীকার করতে পারেন না। সুতরাং যদি পরবর্তীতে জামাতে ইসলাম, আমি কথার কথা বলছি, যদি পরবর্তীতে জামাতে ইসলামী ক্ষমতায় আসে এবং এবং সে যদি দেশ রান করে, আপনি যেন এই আগ্রহে না থাকেন যে আপনার দেশে এসে সে ইসলাম কায়েম করবে। এই আকাঙ্ক্ষা, এই আগ্রহ রাখার কোনো মানেই নাই। কারণ জামাতে ইসলামী অলরেডি এমন কিছু করেছে যেটা সম্পূর্ণ ইসলামের বিপরীত। যেমন খুলনার 1 আসনে তারা একজনকে মনোনয়ন দিয়েছে, সে কি যেন একজন হিন্দু কৃষ্ণনন্দীকে তারা সেখানে মনোনয়ন দিয়েছে, কিন্তু এটা ইসলামের টোটালি হারাম। একজন বিধর্মী কোনোভাবেই মুসলমানদের নেতা হতে পারে না। তো খুলনা 1 আসনের মুসলমানদের জন্য আপনি একজন হিন্দুকে নেতা নির্বাচন করছেন, এটা ইসলামে টোটালি হারাম। আমি জাসির নেতাদের সাথে এটা নিয়ে আলোচনা করেছি এবং তাদেরকে ডিরেক্টলি কোরআনের আয়াত দেখিয়েছি যে কোরআনে এখানে স্পষ্ট বলা আছে যেটা স্পষ্ট হারাম, কোনোভাবে মুসলমানদের নেতা একজন বিধর্মী হতে পারবে না। তো তারা এখানে বিভিন্নভাবে এটাকে বোঝানোর চেষ্টা করছেন, হালাল করার চেষ্টা করছেন। তা আমি বললাম যে এই গোজামিল দিয়ে কাজ হবে না। এখানে স্পষ্ট হারাম বলা আছে, হারাম বলা আছে এবং এটা হারামই থাকবে। যদি আপনারা এমনটা করে থাকেন তাহলে আপনারা ডিরেক্টলি হারাম কাজ করছেন। সুতরাং এখানে আমার এই কথা বলার উদ্দেশ্য হলো এই যে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন আজ থেকে 1.5 বছর আগে, আমি খুতবায় এই কথা বলেছি যে বেগম জিয়া যদি পরবর্তীতে আবার নির্বাচনে দাঁড়ান, আমি খুতবায় দাঁড়িয়ে বলবো যে নারী নেতৃত্ব ইসলামে হারাম, সুতরাং বিএনপি এই জায়গায় হারাম কাজ করছে। গত 1.5 বছর আগে এই খুতবা আমি দিয়েছি এবং এটা আপনারা অনলাইনে রেকর্ডেড পাবেন। সুতরাং একই পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেগম জিয়াকে নিয়ে চলে গেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। বাংলাদেশের সার্বভৌমত্ব তার ব্যাপক একটা অবদান ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দিনী কাজের কারণে আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করে জান্নাতবাসী করেন, সেই দোয়া আমাদের পক্ষ থেকে থাকবে। তো আমরা বলেছিলাম যে বেগম জিয়া যদি ক্ষমতায় আসেন বা নেতৃত্বে দাঁড়ান তাহলে আমি খুতবা থেকে এটার বিরোধিতা করব। 1.5 বছর আগে বলেছি এবং এই খুতবা আপনারা এখনো অনলাইনে ইউটিউবে পাবেন। তো আমি সেখানে বলেছি যে যদি তিনি দাঁড়ান, ইসলামে যেহেতু নারী নেতৃত্ব হারাম, সুতরাং এইটার বিরোধিতা আমি করব। ঠিক একই রকম ভাবে এই ছোট্ট জায়গা থেকে আমি ছোট্ট মানুষ এই বিরোধিতাও করে গেলাম যে জামাতে ইসলামী যে হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, এটাও ঠিক কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ডিরেক্টলি হারাম ঘোষণা করেছেন, সুতরাং তারাও এটা করার মাধ্যমে ডিরেক্টলি হারাম কাজই করছে। এবং সেজন্য আমি বলছি যে একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য কেবলমাত্র ক্ষমতায় যাওয়া, জাতিকে অথবা ধর্মকে সার্ভ করা না। আপনার কি মনে হয় এই যে বড় বড় রাজনৈতিক নেতারা, তারা সারা দিন নেতার পিছনে ঘুরছে, কি বলে স্লোগান দিচ্ছে অথবা তাদের পিছনে ঘুরছে আপনার সার্ভ করার জন্য, আপনাকে সুবিধা দেওয়ার জন্য? তারা নিজেদের মধ্যে মারামারি করছে, আপনি তার কাছে, জনগণ তার কাছে এতই প্রিয় হয়ে গেল যে জনগণের সেবা করার জন্য তারা নিজেদের মধ্যে মারামারি করে না। প্রত্যেকের টার্গেট হলো ক্ষমতায় যাওয়া। কেউ হয়তো বা এক এক জিনিসকে পুঁজি করে তারপর ক্ষমতায় যাবে। সেজন্য জনগণের এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত যে আপনি যাকেই ভোট দেন না কেন সেটা আপনার জায়গা থেকে ন্যায় ইনসাফকে কায়েম করবে, সেইটার ভিত্তিতে আপনি তাকে ক্ষমতা প্রদান করবেন, আপনি ভোট প্রদান করবেন। আজকে খুতবায় আমরা আরো 5 মিনিট অতিরিক্ত নিচ্ছি। আপনারা হয়তো আপনাদের অনেকের ব্যস্ততা আছে, কিন্তু দুঃখজনক ভাবে আমি আরো অতিরিক্ত 5 মিনিট নিতে বাধ্য হচ্ছি, কারণ খুতবা আমাদের এখনো সমাপ্ত হয়নি। সর্বশেষ বক্তব্য হলো এই যে আপনি যখন কাউকে ভোট দিতে যাচ্ছেন, কে ধর্ম বাস্তবায়ন করবে, কে কি বলে এই যে রাজাকারদেরকে আপনার দেশ থেকে আলাদা করবে, কে ইসলামপন্থী দল করবে, কে পাকিস্তানপন্থী দল করবে, কে তুরস্কপন্থী দল করবে, কে আমেরিকাপন্থী দল করবে, এই সব কিছুকে পিছনে রেখে আপনি যেটার দিকে তাকিয়ে ভোট দিবেন সেটা হলো ন্যায় এবং ইনসাফ। আপনি যদি কারোর মাধ্যমে অত্যাচারের শিকার হন,
কোন নেতার কাছে গেলে সে আপনাকে অত্যাচার থেকে রক্ষা করবে, আপনার সাথে যদি কোনো অন্যায় হয় তাহলে কোন নেতার কাছে গেলে আপনি বিচার পাবেন, আপনাকে কোন নেতা শোষণ করবে না, ক্ষমতা দিয়ে কে আপনার উপরে জোর জবরদস্তি করবে না, এইরকম ব্যক্তিকে আপনি নেতা হিসেবে বাছাই করবেন। কে আপনার দেশে ইসলাম নিয়ে আসতেছে অথবা কে এরকম করতেছে ওইটা করতেছে এইটার দিকে আপনি তাকাবেন না, কারণ এরকম যত বক্তব্য উপস্থাপন করা হচ্ছে সবকিছুই হলো জাল এবং অর্থহীন। সর্বশেষ, এখন যদি আপনি ভোট দেন, 5 মিনিটে এইটাই শেষ করে দিব, যদি আপনি ভোট দেন তাহলে কাকে দিবেন এবং কিভাবে দিবেন। আর যদি ভোট দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে আপনি ভোট দিলে ওই প্রার্থী যদি অপকর্ম করে তাহলে ওইটার দায় আপনার উপরে আসবে কিনা, এটা হলো অধিকাংশের বক্তব্য। সেই ক্ষেত্রে ফতোয়া হলো এই যে আপনি যদি কাউকে ভোট দেন তাদের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো এই চিন্তা করে, তাহলে সে যত অপকর্মই করুক ওইটার দায়ভার আপনার আসবে না। কারণ রাজনীতি এতটাই পচা একটা জায়গা যে অধিকাংশ ক্ষেত্রে, বিশেষ করে এর পূর্বে আমরা দেখতাম যে যারা দাঁড়িয়েছে একটাও ভালো না, যেই কয়েকটা প্রার্থী দাঁড়িয়েছে একটাও ভালো না। এখন এই খারাপগুলোর মধ্যে কম খারাপ যে তাকে অন্তত পক্ষে আমি বাছাই করতে পারি ভোট দেওয়ার মাধ্যমে, এটা হলো আপনার সর্বশেষ কাজ। তো বর্তমান সময়ে আমরা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি যে মোটামুটি আমরা ভালো ব্যক্তিদেরকেও বর্তমানে নির্বাচন করতে দেখতে পাচ্ছি। তো এখন আপনার কাজ হলো আপনি আপনার জানাশোনা সবচেয়ে ভালো প্রার্থীকে আপনি ভোট দিবেন। এখন পরবর্তীতে সে যদি খারাপ হয়ে যায়, ক্ষমতা পেয়ে সে যদি অন্যায় করে, তাহলে সেটার দায়ভার আপনার উপরে আসবে না, কিন্তু দায়ভার আসবে যদি আপনি তার সুবিধাভোগী হয়ে থাকেন। কথার কথা, আপনি এক নেতাকে ভোট দিলেন, সে আপনাকে 5,000 টাকা আপনার পকেটে নির্বাচনের আগের রাতে দিয়েছিল, এখন সেই টাকা খেয়ে আপনি তাকে ভোট দিয়েছেন এবং সেই নেতা এখন বিভিন্ন রকম ভাবে অত্যাচার করছে, অপকর্ম করছে, তাহলে তার দায়ভার আপনার উপরে আসবে, কারণ এই অপকর্ম করার ক্ষেত্রে আপনি তাকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। এখন প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া যাবে কিনা, এই ফতোয়ার ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, ক্রয় বিক্রয়ের হিসাব অনুযায়ী প্রার্থীর কাছ থেকে টাকা খাওয়া জায়েজ। আপনার ভোট আপনি চাইলে কাউকে বিক্রি করে দিতেই পারেন, আপনার মতামত, আপনার ভোট আপনার মতামত। এখন আপনার মতামত কেউ চাইলে কিনে নিতেই পারে, স্বাভাবিক। তা আমি ধরেন নির্বাচনে দাঁড়ালাম, আমি আপনাকে 10,000 টাকার একটা বান্ডিল দিয়ে বললাম যে ভাই মতটা আমার পক্ষে দিয়েন, আপনি আমার পক্ষে মত দিলেন, তো ক্রয় বিক্রয়ের হিসাব অনুযায়ী এটা জায়েজ, এটা হারাম কিছু না, আপনি প্রার্থীর কাছ থেকে টাকা খাইতে পারেন। এখন কথা হইলো যে সেই প্রার্থীর কাছ থেকে টাকা খাওয়ার পরে সে যদি অপকর্ম করে তাহলে সেটার দায়ভার আপনার উপরে যাবে, কারণ আপনি তার সুবিধাভোগী, আপনি বেনিফিশিয়ারি, সেই প্রার্থীর সুবিধাভোগী আপনি, সুতরাং আপনার উপরে সেটার দায় আসবে। আর যদি এমন হয়, প্রশ্ন হলো এই যে প্রার্থীর কাছ থেকে টাকা খাওয়ার পরে তাকে যদি ভোট না দেই তাহলে সেটা জায়েজ কিনা। প্রার্থীর কাছ থেকে টাকা খাইলাম ঠিকই, কিন্তু তাকে ভোট দিলাম না, ভোট দিলাম আরেক জায়গায়, সেটা জায়েজ হবে কিনা। এখন সেই ক্ষেত্রে আলেমদের বক্তব্য হলো আপনি যদি তার কাছ থেকে টাকা চেয়ে নেন এবং তার কাছ থেকে টাকা নেওয়ার পরে তাকে আশ্বাস দিয়ে থাকেন যে তুমি যদি আমাকে টাকা দাও তাহলে আমি তোমাকে ভোট দিব, সে আপনাকে টাকা দিল এবং তারপরে আপনি ভোট দিলেন না, তাহলে নিঃসন্দেহে আপনি মুনাফিক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হলো এই যে তিনি আপনাকে নির্বাচনের আগের রাতে টাকা পাঠিয়েছেন, এখন যদি এই টাকা আপনি না নেন এবং বাইচান্স সে যদি ক্ষমতায় চলে আসে, তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে যে আপনি তার পক্ষে ভোট দেন নাই এবং পরবর্তীতে সে এটা নিয়ে আপনার সাথে পরবর্তীতে ঝামেলা করবে। তো সেই ক্ষেত্রে আপনার জন্য টাকা নিয়ে ভোট না দেওয়াটাও জায়েজ বলে ওলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন। অর্থাৎ আপনি টাকা নিবেন ঠিকই, কিন্তু তাকে ভোট দিবেন না। সেই ক্ষেত্রে ওলামায়ে কেরামের বক্তব্য মতে জায়েজ হতে পারে, কারণ সেই ক্ষেত্রে আপনি বিপদে পড়ে তারপর তার কাছ থেকে টাকা খেয়েছেন, মানে এমন বিপদ যে বিপদ আপনার জন্য লাভজনক, ঠিক না? টাকাও খাইলেন, ভোটও দেওয়া লাগলো না। তো আমাদের অনেক মানুষ এরকম বিপদটা চায় যে এরকম বিপদে যেন আমরা কয়েকবার পড়ি। তো সম্মানিত উপস্থিতি মুসলিমরা কেরাম, এখানে বক্তব্য হলো এই যে আপনি যদি কারো কাছ থেকে টাকা নেন, তার কাছ থেকে চেয়ে, যে আপনি এবং তাকে আপনি ভরসা দেন যে আপনি তার পক্ষে নির্বাচনের প্রচারণা চালাবেন এবং আপনি তাকে ভোট দিবেন, কিন্তু তারপরে আপনি তাকে ভোট না দেন, তাহলে অবশ্যই আপনি মুনাফিকের কাজ করলেন। কিন্তু যদি এমন হয় যে টাকা না নিলে তার সাথে আপনার সম্পর্কের ফাটল ধরবে এবং সে পরবর্তীতে ক্ষমতায় আসলে আপনার উপরে অত্যাচার করবে বা বিভিন্ন রকম ভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, সেই ক্ষেত্রে টাকা নিয়ে
ভোট না দেওয়াটা জায়েজ হতে পারে। আল্লাহু আলাম। এই ছিল আমাদের খুতবার আজকের আলোচনা। আজকের আলোচনা অত্যন্ত লম্বা হয়ে গেছে, দুঃখ প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দেশের জন্য সবচেয়ে উত্তম এবং সবচেয়ে সুন্দর বাংলাদেশে যারা ন্যায় ইনসাফ বাস্তবায়ন করবে, সেটা বিএনপি হোক, জামাতে ইসলামের জোট হোক, যেটাই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বাংলাদেশে শ্রেষ্ঠতম ব্যক্তিদেরকেই আমাদের বাংলাদেশের জন্য পরবর্তীতে নেতা হিসেবে নির্বাচন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই নির্বাচন করারও তৌফিক দান করেন। আল্লাহু আমিন। আরেকটা মাধ্যম যে হাবুট নাবুট এটার উপকারিতা একটু